তো আজকে আমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টার 5 কেমনে হইল? চ্যাপ্টার 10 বুঝছো? চ্যাপ্টার 10 ক্লাস 4 লেকচার 4। তো আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আগের দুইটা ক্লাস করে আসতে হবে, মাস্ট। বুঝছো? আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আগের দুইটা না, আগের তিনটা ক্লাস করে আসতে হবে। আর আজকে আমরা যা পড়বো ম্যাক্সিমাম জিনিস আগের ক্লাসেরই, বুঝছো? ম্যাক্সিমাম জিনিস আগের ক্লাসেরই। তোমরা আমাকে বলতে পারবা গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? জেড ধরে নেওয়ার যে অঙ্কগুলা, তাই না? চেইন রুলের উল্টাটা। হ্যাঁ, চেইন রুল তো ছিল ডিফারেন্সিয়েশনে। সেটা কি ছিল? ডিফারেন্সিয়েশন করার সময় কোনো একটা ফাংশনে যদি এক্স এর জায়গায় এফ অফ এক্স থাকে, তাহলে কি চেইন রুল অনুযায়ী সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হবে, তাই না? চেইন রুল কি ছিল আমাকে বলো। ডিডি এক্স অফ, ধরো সাইন এক্স এর জায়গায় আছে লন এক্স, সেক্ষেত্রে এটা কি হবে? এই লন এক্স কে তুমি মনে মনে এক্স ধরবে, তাহলে ডিডি এক্স অফ সাইন লন এক্স কি হবে? কজ লন এক্স। কাকে এক্স ধরছিলা? লন এক্স কে। তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হয়, এটাই তো চেইন রুল ছিল। আর ইন্টিগ্রেশনের ব্যাপারটা উল্টা। কেমন উল্টা? ইন্টিগ্রেশন অফ cos x, এটার ফর্মুলা আমরা জানি sin x প্লাস c। এখন যদি এরকম হয় যে ইন্টিগ্রেশনের ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন আছে, তখন এটার ইন্টিগ্রেশন কেমনে করব? তখন এটার ইন্টিগ্রেশন করতে হলে x এর জায়গায় যেই ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকা লাগবে। কেন তো বুঝছো, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেশন অফ cos ln x সমান sin ln x প্লাস c, তাই তো? এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করছিলাম। x এর জায়গায় যে ফাংশনটা থাকবে এবং যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকবে, আমরা সেটাকে মনে মনে z ধরতাম। মনে আছে সবাই? z ধরার কি কি টেকনিক ছিল? আমাকে বলো। আমাদের ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা ছিল, তাই না? ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা ছিল। এই ফর্মুলাগুলাই এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারবে, তবে তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকতে হবে। ওই যে এক্স এর জায়গায় যে ফাংশনটা, সেটাকেই জেড ধরতাম, তাই না? এবং জেড ধরার ক্ষেত্রে কিছু শর্ত ছিল যে ওটার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকা লাগবে, যতটা বড় সম্ভব ধরা যায়, তাই না? বড় করে ধরা লাগে। হ্যাঁ, এই তো সুন্দর, সবার মনে আছে, তাই না? এই যে এটা তো আমাদের প্রথম অঙ্ক ছিল, তাই না? কাকে জেড ধরবো? এক্স স্কোয়ার কে জেড ধরতাম, তাই না? দেখো ফর্মুলায় এক্স এর জায়গায় এক্স স্কোয়ার আছে এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। এটার ডিফারেন্সিয়েশন 2x। ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতে পারবে, একটা ধ্রুবকের ওদিক সেদিক হইতে পারে। ধ্রুবক তুমি আগে পরে করতে পারবা ইন্টিগ্রেশন। এটাকে কি জেড ধরতা, তাই না? সবচেয়ে সহজটা। তারপর আমরা কি করতাম? ডিজেড সমান 2x dx, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন অফ, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, হাফ অফ ইন্টিগ্রেশন অফ 2x e টু দি পাওয়ার x dx। তাহলে হাফ বলো, এই যে 2x dx এই দুটো মিলে কি হবে? dz e টু দি পাওয়ার z dz। তাহলে আমাদের অ্যান্সার কি? হাফ e টু দি পাওয়ার z প্লাস c। z এর ভ্যালু কত? x স্কয়ার। হাফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c। আমরা কি ক্লিয়ার সবাই? এটা ছিল আমাদের সেই চেইন রুল, বিখ্যাত চেইন রুলের উল্টা, তাই তো? আচ্ছা, এখন
এই অঙ্কগুলো করার আরো দুইটা টেকনিক আমি দেখাবো, এগুলো আলাদা কোনো টেকনিক না, জাস্ট এমসিকিউর জন্য তুমি মনে রাখবা, রিটেনে অ্যাপ্লাই করতে পারো। এই অঙ্কগুলো করার, এই যে জেড ধরে নাও, এখানকার অনেকগুলো অঙ্ক দেখছি, সামনে আরো দেখবো, তো এগুলো করার আরো দুইটা টেকনিক আমি তোমাদের দেখাবো, প্রথম যেই টেকনিকটা, সেটা হচ্ছে পুরা মনোযোগ এদিকে। টেকনিকটা সেম, জাস্ট প্রকাশটা আলাদা, আগের টেকনিকের মতোই। দেখো সবাই মনোযোগ দাও। আমরা কি ধরো এরকম একটা ফর্মুলা দিলাম, ইন্টিগ্রেশন অফ কি দিব, সাইন এক্স, না ইন্টিগ্রেশন অফ কস এক্স। বলো এটা কি হবে, সাইন এক্স প্লাস সি না, তাই তো? এটা একটা ফর্মুলা, এটা একটা অভেদ। এখানে চলকটাকে এক্স, বলো তো আমি যদি চলককে ভাগায় দিয়ে জেড বসাই, ইন্টিগ্রেশন অফ কস জেড, সব জায়গায় জেড, সবগুলা এক্স এর জায়গায় জেড, ইন্টিগ্রেশন অফ কস জেড, এখানে ডিএক্স দিলে কিন্তু হবে না, ডিজেড, ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড, কি হবে বলো তো, সাইন জেড প্লাস সি, তাই না? আচ্ছা, চলকটা সবগুলো চলকের জায়গায় তুমি জেড বসাই দিস না, আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ, আমি যদি কস রাকিব ডি রাকিব, এইটা কি হবে, এক্স এর জায়গায় জেড বসাইছি, জেড এর জায়গায় রাকিব বসাইছি, চলক ছিল, কি হবে, সাইন রাকিব হবে, তাই না? বুঝছো? তুমি মনে রাখবা যে কোনো ফর্মুলায় সবগুলা চলক যদি রিপ্লেস করে দাও, ফর্মুলার কোনো পরিবর্তন হয় না। এটা বিশ্বাস করো, যে কোনো ফর্মুলায় সবগুলা চলক যদি চেঞ্জ করে দাও, ফর্মুলার কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, কোন ক্লাসের ফর্মুলা বলো তো, সবগুলা চলক তুমি চেঞ্জ করে দাও, এটা কোন ক্লাসের ফর্মুলা, ইচ্ছে ক্লাসের ফর্মুলা, হ্যাঁ, সবগুলা চলক চেঞ্জ করে দাও। ফর এক্সাম্পল, এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই দাও, তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। বলো তো এটা ঠিক হইলে এটাও ঠিক না, বলে দিচ্ছি এটা ঠিক, তাহলে এটাও তো ঠিক হবে, ঠিক না? অবশ্যই। দুনিয়ার যে কোনো ফর্মুলায় তুমি চাইলে সবগুলা চলক চেঞ্জ করে দিতে পারো, দুই পাশ থেকেই। আচ্ছা, মনোযোগ, এখন আমরা আসল খেলায় আসতেছি, মনোযোগ। আচ্ছা, এবার বেশি উপরে উঠে ফেলছে না, এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারবে। এবার আমি কি করলাম জানো, এক্স এর জায়গায় একটা ফাংশন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ কস এফ অফ এক্স, বুঝছো? এবং এখানে ডি এফ অফ এক্স, এইটা কি হবে আমাকে বলো। তুমি কি করছো, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন বসাই দিছো, এখানেও কিন্তু এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন, বুঝছো? ইন্টিগ্রেশন অফ কস এক্স এর জায়গায় এফ অফ এক্স, ডি এক্স এর জায়গায় এফ অফ এক্স, কি হবে বলো কি হবে, সাইন এফ অফ এক্স, তাই না? সাইন এফ অফ এক্স প্লাস সি। বুঝতে পারলাম, তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি এফ অফ এক্স দেওয়া যায়, তাহলে ব্যাপারটা খারাপ হয় না। মানে যে ডি এফ অফ এক্স, এই ব্যাপারটার মানে কি, এই ব্যাপারটার মানে কি, আচ্ছা, ডিডিএক্স অফ এফ অফ এক্স, আমাকে বলো এইটা মানে কি, এফ প্রাইম এক্স না? বলো সবাই, এই ডিএক্স ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে ডিএফ অফ এক্স এটা মানে কি জানো, ডিএফ অফ এক্স এটার মানে হচ্ছে এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স।
ডিএফ অফ এক্স, এটার মানে হচ্ছে এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমি যদি বলি ডি সাইন এক্স, এটা কি হবে বলো তো? ডি সাইন এক্স, বলো এটা কি হবে? ডি সাইন এক্স মানে কি? ডি সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। নিচের ডিএক্সটা নাই, ডিডিএক্স অফ সাইন এক্স, এইটা হইতো কি? আমাকে বলো, সাইন এক্স এর ডেরিভেটিভ। এখন ওই নিচের ডিএক্সটা নাই, ওখানে। তাহলে ডি সাইন এক্স কি? সাইন এক্স এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। তাহলে বলো তো ডি লন এক্স কি হবে? 1/x dx, তাই না? 1/x dx বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এবার দেখো, পুরা জিনিসটা তোমার মাথায় টাস করে ক্যাচ করতে হবে, নাহলে হবে না। এখানকার প্রত্যেকটা ফাংশন, এই যে চেইন রুলের উল্টা আমি কি বলছিলাম? ইন্টিগ্রেশন অফ, ধরো sec স্কয়ার x আছে, এটা কি? tan x প্লাস। এখন চেইন রুলের উল্টা আমি বলছিলাম x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, তবে x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, তবে তার ডেরিভেটিভটা সাথে গুণ থাকতে হবে, তার ডেরিভেটিভটা সাথে গুণ থাকতে হবে, তাই না? আমাকে বলো, বলছিলাম না? তাহলে এটাকে আমি z ধরতাম, ধর z ধরবো না। এবার কি করব? এই যে f প্রাইম x dx, এটা কি হবে বলো তো? আমরা গত ক্লাসে শিখছিলাম এটাকে z ধরে তারপর করব, এবার কোনো z ধরাধরি নেই। এই যে f প্রাইম x dx, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার f of x, f প্রাইম x dx, এটাকে আমরা df of x লিখতে পারি না? পারি 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 পারি। তাহলে দেখো তো, sec স্কয়ার f of x ইনটু df of x, এই ফর্মুলাই তো, জাস্ট এই x এর জায়গায় f of x আছে। তাহলে এটার অ্যান্সার কি? tan f of x প্লাস c। তোমাকে কোনো z টেড কিচ্ছু ধরা লাগলো না, তোমাকে কোনো z টেড কিচ্ছু ধরা লাগলো না, বুঝলাম সবাই? আমাকে বলো, সবাই বুঝলাম? রিক্যাপ, রিক্যাপ তো অঙ্কের মাধ্যমে দিব, আর 50টা অঙ্ক করা বাকি এই টাইপের। আমার কথা হচ্ছে, আমাদের যে কোনো ফর্মুলায় তুমি সব চলক যদি চেঞ্জ করে দাও, কোনো পরিবর্তন হবে না। ইন্টিগ্রেশন অফ cos x dx sin x, তুমি সবগুলো x এর জায়গায় যদি z বসাও, কোনো চেঞ্জ হবে না। সবগুলো x এর জায়গায় যদি রাকিব বসায় দাও, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমি কি করলাম? সবগুলো x এর জায়গায় f of x যদি বসায় দিই, তাইলে কি কাহিনী হবে? তাহলে তো কোনো চেঞ্জ হবে না, জাস্ট x এর জায়গায় f of x হবে। cos f of x df of x sin f of x। এখন এই যে df of x, এটা মানে কি? এটা মানে হচ্ছে f of x এর ডেরিভেটিভ ইনটু dx, f of x এর ডেরিভেটিভ ইনটু dx, বুঝছো? d sin x কি হবে? sin x এর ডেরিভেটিভ ইনটু dx। d ln x কি হবে? 1/x ইনটু dx। ক্লিয়ার? তাহলে এখন আমরা যে এতগুলা ফর্মুলা শিখলাম, এই সবগুলা ফর্মুলায় x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে এবং তার ডেরিভেটিভ সাথে গুণাকারে থাকে, বুঝছো? গত ক্লাসে বলছি একই জিনিস, জাস্ট লাউ আর কদু, প্রকাশটা ভিন্ন। হ্যাঁ, যতগুলা ফর্মুলা শিখছি সবগুলা ফর্মুলায় যদি x এর জায়গায় x এর একটা ফাংশন থাকে এবং তার ডেরিভেটিভ সাথে গুণাকারে থাকে, তাহলে তার ডেরিভেটিভ আর dx, এটা মিলে কি df of x হবে। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার f of x ইনটু df of x। বুঝলাম? ঠিক আছে, ঠিক আছে, ওকে। ফার্স্ট পড়াবো ইন্টিগ্রেশন। আচ্ছা, ওকে, বলো। এবার আমরা গত ক্লাসে যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্ক এই নিয়মে করব, এই নিয়মে করব। বলো, cos x e টু দি পাওয়ার sin x, তোমার টার্গেট হচ্ছে তুমি দেখবা কোন ফর্মুলার মতো, তুমি ইন্টিগ্রেশনের যেই ফর্মুলাটি করছো, মুখস্থ করছো, তুমি দেখবা অঙ্কটা কোন ফর্মুলার মতো। কি চেঞ্জ হতে পারবে? x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে এবং তার ডেরিভেটিভ গুণ আকারে থাকা লাগবে, সরাসরি ডেরিভেটিভ বা একটা ধ্রুবকের এদিক সেদিক, একটা ধ্রুবকের এদিক সেদিক। ঠিক আছে? তাহলে খেয়াল করো তো,
এই যে cos x dx এই দুইটাকে আমরা কি লিখতে পারি বলো cos x dx d sin of x লিখতে পারি না d sin of x লিখতে পারি না বলো বলো তাহলে এটা কি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx এর মতো না ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx জাস্ট x এর জায়গায় sin x তাহলে এটার অ্যানসার কি e টু দি পাওয়ার x x এর জায়গায় তো sin x প্লাস c z ধরা লাগছে z ধরা লাগছে একাডেমিক এভাবে করা যাবে হ্যাঁ একাডেমিক এভাবে করা যাবে কিন্তু কইরো না এটা অ্যাডমিশনের জন্য রেখে দাও অ্যাডমিশনের জন্য রেখে দাও বুঝছো বুঝো নাই সুরভি জিদান কোথায় বুঝো নাই আমাকে বলো এতক্ষণ ধরে যা বুঝাইছি সেটা বুঝছো জেড ধরে ইজি লাগে হ্যাঁ জেড ধরেও করতে পারো শোনো 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 তোমরা জেড ধরে শিখছো না সো জেড ধরে করলেই হবে এখন আমি জাস্ট আরেকটা উপায় দেখাচ্ছি এই অঙ্কটা ঠিক আছে আমরা জাস্ট আরেকটা কি দেখাচ্ছি উপায় দেখাচ্ছি দেখো সাউন্ড কমে গেছে সাউন্ড কি কমে গেছে সাউন্ড তো কমার কথা না কি বলে সাউন্ড ঠিক আছে না ঠিক আছে আমার ফোনের সাউন্ড কমে গেছে আচ্ছা দেখো 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 এতক্ষণ তো বুঝাইছি যাদের এটা বুঝতে অসুবিধা হবে জেড ধরে করবা বাট সহজ এটা অনেক সহজ তুমি দেখবা আমাদের যেই ফর্মুলাগুলা দেখতে ফর্মুলার মতো কোন একটার মতোই হবে জাস্ট পার্থক্য কোথায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে দেখো x এর জায়গায় sin x আছে এবং তার ডেরিভেটিভ গুণাকারে আছে cos x তো cos x dx এটাকে আমরা কি d sin x লিখতে পারি না তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx জাস্ট x এর জায়গায় sin x d sin x আছে তাহলে आंसर কি টু দি পাওয়ার sin x হ্যাঁ এগুলো অ্যাডমিশন একাডেমিক দুই জায়গা থেকে করতে পারবা বাট একাডেমিকে সাধারণত আমরা জেড ধরে করি এটা প্র্যাকটিস বুঝছো হ্যাঁ অ্যাডমিশনে আসলে এমনি করবা বা এমসিকিউতে আসলে বলো কি হবে e টু দি পাওয়ার x প্লাস 1/x এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না আমাকে বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় তাহলে এইটা ইনটু dx সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x প্লাস 1/x এই যে বাকি দুইটা এটা আর এটার পরিবর্তে আমি কি লিখতে পারি dx প্লাস 1/x বলো বুঝছো সবাই বুঝছো কি করছি এই যে এইটার ডেরিভেটিভ এটা না তাই না তোমার মনে আছে df of x মানে কি এই f of x এর ডেরিভেটিভ ইনটু dx তাহলে এইটার ডেরিভেটিভ আছে dx আছে তো এটার পরিবর্তে d এটা লিখে ফেললাম তাহলে ফর্মুলাটা কার মতো লাগতেছে বলো তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx দেখো আলটিমেটলি কোন একটা ফর্মুলার মতো হবে কারণ ফর্মুলা ছাড়া তো তুমি ইন্টিগ্রেশন পারো না তো এটা কার মতো e টু দি পাওয়ার x dx যেখানে x এর জায়গায় এই বান্দা আছে তাহলে আমাদের অ্যানসার কি e টু দি পাওয়ার x প্লাস 1/x প্লাস c e টু দি পাওয়ার x প্লাস 1/x প্লাস c ঠিক আছে ভাইয়া এই ম্যাথগুলো লাস্ট ক্লাসেও করাইছিলেন হ্যাঁ লাস্ট ক্লাসে সিরিয়াল নাম্বারগুলোই দেওয়া আছে এটা অন্য উপায় দেখতেছি z এর থেকে সহজ উপায় এবার বলো e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 1/1 প্লাস x স্কয়ার খেয়াল করো ব্যাপারটা এরকম না ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 1/1 প্লাস x স্কয়ার dx এখন এই যে 1/1 প্লাস x স্কয়ার dx বলো তো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x d tan ইনভার্স x লিখতে পারি না পারি d tan ইনভার্স x লিখতে পারি
যারা এখনো আবছা আবছা ক্লিয়ার আছে অসুবিধা নেই, আরো 50টা অঙ্ক করাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, পরে ক্লিয়ার হয়ে যাবে। e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু d tan ইনভার্স x, এটা কি হয় e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c। হ্যাঁ দেখো এটা কিন্তু ফর্মুলা e টু দি পাওয়ার x dx, জাস্ট x এর জায়গায় এই দুইজন আছে। এখন এই এটার জায়গায় যদি তোমার নাম বসাই দিতাম e টু দি পাওয়ার তোমার নাম d তোমার নাম, তাহলে কি হইতো e টু দি পাওয়ার তোমার নাম প্লাস c। বুঝছেন সবাই? বলো কি হবে, বলো বলো সবাই 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 কি হবে, কি হবে? e টু দি পাওয়ার sin ইনভার্স x, খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx। এমন লেখার একটা কারণ আছে, কারণ sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে হয় এইটা, sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে হয় এইটা, তো এটা ইনটু dx কি হবে আমাকে বলো, d sin ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু d sin ইনভার্স x, তাহলে এইটা কি হবে e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস c, e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস c। ক্লিয়ার? বুঝলাম? পরেরটা পরেরটা sin কিউব x ইনটু cos x, তাহলে বলো কি হবে? এই যে cos x dx এটার পরিবর্তে কি ইন্টিগ্রেশন অফ sin কিউব x d sin x, তাই না? এটা কার মতো দেখতে, এটা কার মতো দেখতে, ইন্টিগ্রেশন অফ x কিউব dx, তাই না? শুধু x এর জায়গায় কে চলে আসছে, x এর জায়গায় sin x চলে আসছে, তাই না? x এর জায়গায় sin x চলে আসছে, তাহলে এটার आंसर কি x টু দি পাওয়ার 4/4, x এর জায়গায় কে আছে sin, তো sin টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c, sin টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। মজা লাগতেছে না সবাই? কই ইন্টিগ্রেশন শুনে আসছে অনেক কঠিন, এগুলা কি সহজ সহজ অঙ্ক ভাই করাইতেছে, কঠিন অঙ্ক করাবো অসুবিধা নেই। তাহলে বলো এটা কি হবে, ইন্টিগ্রেশন অফ sin 1/x, 1/x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস 1/x স্কয়ার না? বলো বলো বলো, এই যে 1/x এটার ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার, এখানে তো মাইনাস 1/x স্কয়ার ছিল না, একটা ধ্রুবকের এদিক সেদিক হতে পারে, একটা ধ্রুবকের এদিক সেদিক হতে পারে, তো একটা মাইনাস আনছো, আগেও একটা মাইনাস দিয়ে দাও, একটা মাইনাস আনছো আগেও একটা মাইনাস দিয়ে দাও, দিলাম। এবার এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, d 1/x না? তাহলে এই ফর্মুলাটা কার মতো, ইন্টিগ্রেশন অফ sin x dx না? বলো বলো, ইন্টিগ্রেশন অফ sin x dx কি মাইনাস cos x, তো মাইনাস cos 1/x প্লাস c, তাহলে কি হয় cos 1/x প্লাস c, cos 1/x প্লাস c। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বুঝলাম? এই যে sin 1/x তুমি z ধরে কেমনে করতে, ওই 1/x কে z ধরতে, ওকে? এগুলো খুবই সহজ, কিন্তু এগুলো খুবই সহজ, যারা এখনো বুঝতেছে না একটু মনোযোগ দেওয়া লাগবে। দেখো sin 2 plus 5 ln x, ইন্টিগ্রেশন অফ sin 2 plus 5 ln x করে নিও, কি করবা sin 2 plus 5 ln x, আমাকে বলো তো এইটার ডিফারেন্সিয়েশন কি 5 into 1/x না? এই পুরাটার ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো 5/x dx, তাই না? এখানে কি 1/x আছে, তো 5 তো নাই, তাহলে এখানে একটা 1/5 দেওয়া লাগবে, 1/5 দেওয়া লাগবে, ঠিক আছে? বুঝলাম? 1/5 ইন্টিগ্রেশন অফ sin 2 plus 5 ln x, এই যে 5/x dx, বুঝছো বুঝছো বুঝছো, 5/x dx, এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি আমাকে বলো, d 2 plus 5 ln x
তাহলে দেখো এটা কি ফর্মুলার মতো লাগতেছে? বলো বলো, কোন ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, যেখানে এক্স এর জায়গায় এই পুরো জিনিসটা আছে। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, যেখানে এক্স এর জায়গায় এটা আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি? cos x মাইনাস cos x মাইনাস cos 2 plus 5 ln x by 5 plus c। সবাই কি ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম? হুম, দুই বুঝলাম না কিভাবে আসলো। কোন দুই? ও, এই দুই। জাস্ট মনে রাখবে এই পুরোটাকে তুমি জেড ধরতা না। এটার ডিফারেন্সিয়েশন কত বলো? 2 এর ডিফারেন্সিয়েশন 0, এটা কত? 5/x। এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করো মনে 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 মনে, 5/x হয় না? ঠিক আছে সবাই, বুঝছো? পারবা পারবা পারবা? বলো বলো। ইন্টিগ্রেশন অফ tan ln x into 1/x dx, এই যে 1/x dx এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? tan ln x d ln x। ইন্টিগ্রেশন অফ tan x কি? ln of sec x। ক্লিয়ার? সবাই 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 কি ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? বুঝছো তো? তারপর এইটা পারবা? HW, HW দিয়ে দিলাম। এইটা পারবা? বলো বলো। বলো করাই দিব? আচ্ছা করাই দিই। দেখো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়? নিচের পুরাটাকে জেড ধরতাম, মনে আছে? এই পুরাটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 0 মাইনাস 4 সাইন এক্স, মাইনাস 4 সাইন এক্স উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? নিচে হচ্ছে 3 প্লাস 4 কজ এক্স। নিচের পুরাটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় না? বলো, নিচের নিচের পুরাটাকে এইটাকে এইটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 4 সাইন এক্স হয়। মাইনাস 4 তো ছিল না, আনছো, তাহলে মাইনাস 1/4। তাহলে কি হয় আমাকে বলো তো? মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ উপরে কি ডি অফ 3 প্লাস 4 cos x, 3 প্লাস 4 cos x, নিচে কি 3 প্লাস 4 cos x। এবার বলো এইটা কোনো কিছুর মতো দেখতে? এটা কি কোনো কিছুর মতো দেখতে? ইন্টিগ্রেশন অফ dx বাই x না? এটা কি ln অফ মডুলাস অফ x, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি? মাইনাস 1/4 ln অফ মডুলাস অফ 3 প্লাস 4 cos x প্লাস c। ক্লিয়ার? ক্লিয়ার? কয়েকজন বলতেছে ভাইয়া স্লো পড়ান, কয়েকজন বলতেছে ভাইয়া ফাস্ট পড়ান। আমি যেমনি পড়াইতেছি এমনি পড়াবো। বলো এটা কি হবে? একটু ভুল আছে এখানে। এই স্কোয়ারটা এক্স এর উপরে, পুরাটার উপরে না, বুঝছো? বলো তো এটার অ্যান্সার কি? ln অফ tan ইনভার্স x হবে, তাই না? হুম, ফেন এই যে দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতে হবে, সবসময় মনে রাখবা। ডিফারেন্সিয়েশন কেমনে থাকতে হবে? গুণাকারে থাকে। এটা ডিফারেন্সিয়েশন কত? এক্স যেখানে ইচ্ছা থাকুক, উপরে থাকুক নিচে থাকুক, ওটা ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে থাকতে হবে। হুম, বুঝছো? তাহলে এইটার ডিফারেন্সিয়েশন কি? মাইনাস 4 সাইন এক্স। দেখো মাইনাস 4 সাইন এক্স উপরে গুণ আকারে আছে, মাইনাস 4 তো ছিল না, তাহলে মাইনাস 1/4 নিয়ে আসলাম। তাহলে এই যে মাইনাস 4 সাইন এক্স, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? ডি 3 প্লাস 4 কজ এক্স, নিচে কি 3 প্লাস 4 কজ এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না? ঠিক আছে, বুঝছো?
সবাই সবাই বুঝছো? এরপরেরটা বলো, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? tan ইনভার্স x এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায় না? সেটা গুণাকারে থাকতে হবে। গুণাকারে আছে? আমাকে বলো, আমাকে বলো। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? d tan ইনভার্স x। সবাই সবাই বলো বলো বলো। এটার পরিবর্তে লিখতে পারি d tan ইনভার্স x, আর নিচে কি tan ইনভার্স x। বলো তো এটা দেখতে কার মতো? বলো তো এটা দেখতে কার মতো? ইন্টিগ্রেশন অফ dx বাই x এর মতো না? জাস্ট x এর জায়গায় tan ইনভার্স x আছে, জাস্ট x এর জায়গায় tan ইনভার্স x আছে। তাহলে এটার অ্যান্সার কি? ln of modulus of tan inverse x, ln of modulus of tan inverse x plus c। ক্লিয়ার? আমাকে বলো সবাই, সবাই কি ক্লিয়ার? আমরা আরো কয়টা আছে? এরকম অনেকগুলা আছে বাবা গো। ঠিক আছে, ঠিক আছে, এটা পারবা? হুম, জেড ধরে করবে? হ্যাঁ, জেড ধরে করলে হবে, জেড ধরে করলে হবে। এটার অ্যান্সার কি জানো? ln of modulus of 1 plus ln x, ln of modulus of 1 plus ln x। বুঝছো? এটার অ্যান্সার কি জানো? এটার অ্যান্সার হবে 2 root 1 plus tan x plus c, 2 root 1 plus tan x plus c। তোমরা ধরতে পারতেছো না? এটার অ্যান্সার কি হবে জানো? এটার অ্যান্সার হবে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে মাইনাস হাফ ইন্টু 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস হাফ আর 2 কাটা, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ফাইনাল অ্যান্সার হবে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ভাই কি মুখস্থ করছে? না, এটার অ্যান্সার হবে 2 রুট সাইন এক্স প্লাস সি। এটার অ্যান্সার হবে 1 বাই কস। এটার অ্যান্সার হবে মাইনাস ln of cos x plus c। এটার অ্যান্সার হবে মাইনাস ln of ln x plus c। এটার অ্যান্সার কি হবে জানো? এটার অ্যান্সার হবে ln of sec of sin inverse x plus c, ln of sec of sin inverse x plus c। এটার অ্যান্সার কি হবে জানো? এটার অ্যান্সার হবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু dx। আচ্ছা, এটার অ্যান্সার হবে tan x e to the power x plus c, tan x e to the power x plus c। হ্যাঁ, এইটার অ্যান্সার করার জন্য আগে একটু সিম্পলিফাই করতে হবে। আমরা sin x দিয়ে ভাগ করতাম, মানে cos x দিয়ে ভাগ করতাম, তারপর এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, তারপর তুমি সরাসরি অ্যান্সার বলতে পারবা। তো যদি দিয়ে ভাগ করো তাহলে tan x ইন্টু cos স্কোয়ার x রুট tan x dx। তাহলে নিচে হয় রুট tan x, এটার অ্যান্সার হবে 2 রুট tan x প্লাস c। এটার অ্যান্সার হবে 2 রুট tan x প্লাস c। বুঝছো? এখানে একটা 3 আনো, 1/3। এটার অ্যান্সার হবে tan ইনভার্স x কিউব তার হোল স্কয়ার বাই 2, tan ইনভার্স x কিউব তার হোল স্কয়ার বাই 2 প্লাস c। বুঝছো? এটার অ্যান্সার হবে 2 রুট ওভার অফ 1 প্লাস 10। আচ্ছা, কেমনে বলতেছি ভাই, মুখস্থ করে আসছে না, কোনোটাই মুখস্থ করে নেই। তোমরাও পারবা, তোমরাও পারবা। আগের দুইটা প্রসেস সবাই বুঝছো? আগের দুইটা প্রসেস সবাই কি বুঝছো? আমাকে বলো, আগের দুইটা প্রসেস তোমরা সবাই বুঝছো? বুঝছো? আমি 1 মিনিট টাইম দিচ্ছি, জাস্ট আগের দুইটা প্রসেস একটু নিজের মাথায় রিক্যাপ করো। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তুমি একটু নিজের মাথায় রিক্যাপ করো।
60 নংটা করে দেন, 60 নংটা আগে করার নেই, 60 নংটা ও 60 নং এ আসবো, একটু পরে আসবো, করাই দিব করাই দিনেই দেখে করাই দিতে হবে, এটা কোনো কথা? নিজেরা চেষ্টা করবে না? এই যে এখানেই তো দেখো একটা অঙ্ক করাই দিই নেই ভাই, করাই দেন, নিজে থেকে করা যায় না? ওই ইচ্ছাটা থাকতে হবে, তাইলে না পারবা, নাহলে একটা নতুন অঙ্ক ধরো এক্সামে দিচ্ছে, তুমি পারবা? ভাইয়া না করাই দিলে তো পারবো না, এরকম। ঠিক আছে, আচ্ছা ওকে, আগের দুটা প্রসেস সবার রিক্যাপ করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন নতুন প্রসেসটায় যাব। আমাদের নতুন প্রসেসটা কি জানো? নতুন প্রসেসটা হচ্ছে মনে মনে, মাথায় মাথায়। নতুন প্রসেসটা কেমনে করতে হয়? মনে মনে, মাথায় মাথায়। তুমি যদি আগের দুটা না বুঝো, এটা বুঝবা না। যারা আগের দুটো ঠিক মতো বুঝো নাই, রিক্যাপ করতে হবে, ক্লাসটা আবার পিছে থেকে দেখতে হবে, তারপর এখানে। ওকে, এই প্রসেসটা কি? মনে মনে, মাথায় মাথায়। ইন্টিগ্রেশন অফ, আমরা অনেকগুলো ফর্মুলা শিখছি, নতুন কোনো প্রসেস না। আমি আগের দুইটা প্রসেসকেই একটু সহজে বলবো, বুঝছো? তিনটা প্রসেস সেম, জেড ধরা, মাত্র যেটা করলাম, আর এখন যেটা বলবো, হ্যাঁ এটাও সেম, জাস্ট তোমাকে মাথায় মাথায় করতে হেল্প করবে। আমরা ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা শিখছি, তাই না? শিখছি তো, আমরা ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা শিখছি। ইন্টিগ্রেশন অফ cos x dx equals to sin x plus c, শিখছি না? এটা এখানে না, আমরা আগের পেজে করি। আমরা ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা শিখছি, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা ইন্টিগ্রেশন অফ cos x dx equals to sin x plus c। এবার যে কোনো ফর্মুলায় যদি x এর জায়গায় x এর একটা ফাংশন থাকে, যে কোনো ফর্মুলায় যদি x এর জায়গায় x এর একটা ফাংশন, ধরো ln x, x এর জায়গায় x এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকে, তাহলে এটা করা খুব সহজ। আমরা যতগুলা ইন্টিগ্রেশন দেখছি, যতগুলা ফর্মুলা দেখছি, প্রত্যেকটা ফর্মুলায় যদি x এর জায়গায় x এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকে, তুমি যেটা করবা, তুমি মনে মনে ওই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, মনে মনে ওই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, আর এইটাকে x ধরবা। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx, বলো তো ইন্টিগ্রেশন অফ cos x dx কি? sin x plus c, কিন্তু x তো না, x এর জায়গায় ছিল ln x plus c, শেষ উত্তর। বুঝছো? আবার বলি, তোমরা ইন্টিগ্রেশনের যতগুলা ফর্মুলা দেখছো, প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন যদি গুণাকারে থাকে, তবেই তো এই টাইপে পড়ে। তুমি যেটা করবা, ওই ডিফারেন্সিয়েশনটাকে জাস্ট মনে মনে কেটে দিবা। এটা কিন্তু আমি খাতায় লিখবো না, এটা আমার মনে মনে কাটছি, কিন্তু আমার মনে কি আছে সেটা তো তুমি জানো না, এই জন্য এটা দেখানোর জন্য আমি এখানে কাটছি, বুঝছো? আর তুমি মনে মনে করবা।